এডিটিংয়ের ব্যাপারে একদম জিরো লেভেল। আজকে আমি আপনাদেরকে পানির মতো ক্লিয়ার করে দেবো কীভাবে এডিটিং করতে হয়, কীভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হয়। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেবো এবং কীভাবে আপনারা প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন। সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে জানতে পারবেন। পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তো দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাই। ফার্স্ট অফ অল হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে ইনশট, যেটাকে বলা হয়। ঠিক আছে, তো ইনশটে এরকম প্রবেশ করবেন। এখান থেকে আমি কেটে দিচ্ছি। ইনশটে এরকম প্রবেশ করবেন। প্রবেশ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন ভিডিও নামের একটি অপশন, এটার উপর ট্যাপ করে দেবেন। তারপর নিউর উপরে ট্যাপ করে দেবেন। সাথে সাথে এখান থেকে আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে একটি ভিডিও নিয়ে নেবেন। ঠিক আছে, এরকম টিকমার্ক করে, এই যে দেখতে পাচ্ছেন টিকমার্ক করে দিলাম। তারপর এখান থেকে টিকমার্কে আবারও ট্যাপ করবেন। সাথে সাথে ভিডিওটা এখানে চলে আসবে। এখান থেকে আপনারা রিমুভ করার জন্য ওই যে লোগোটা, এটার উপর ট্যাপ করে দেবেন। সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি রিমুভ, এটার উপর ট্যাপ করে দেবেন। তো আপনাদের ক্ষেত্রে একটি অ্যাড আসতে পারে, তো অ্যাডটা দেখতে হবে। তারপর আপনার ওই যে লোগো যেটা, সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ভিডিওটা প্রফেশনাল দেখা যাবে। ঠিক আছে, তো আমাদের অলরেডি চলে গেছে। এবার কি করব, ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এখান থেকে কালার ক্রিয়েট করতে পারবেন। কালারটা দেওয়ার জন্য আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার নামের একটি অপশন, এটার উপর ট্যাপ করবেন। এখানে ট্যাপ করবেন ফিল্টার, এখানের উপর ট্যাপ করার সাথে সাথে এখান থেকে চাইলে আপনি কালার অনুযায়ী নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে একটি নিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাডজাস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানের উপর ট্যাপ করে আপনি আপনার মতো ইয়ে করে নিতে পারেন, আপনি আপনার মতো এডিটিং করে নেবেন। ঠিক আছে, তো অলরেডি আমি এক্সাম্পলের জন্য জাস্ট ভিডিওটার লেন্থ একটু লম্বা হয়ে যাবে, যার কারণে আমি শর্ট ফর্মে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে কালার বাগেরা আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এবার 2 নম্বর কথা হচ্ছে, আপনি যেমন ওই ভিডিওটা আপনি জুম আউট করতে চাচ্ছেন, জুম আউট করার জন্য ওটাই কিন্তু সবচেয়ে প্রফেশনাল হয়। ঠিক আছে, সেই জন্য কিন্তু আপনাদেরকে কি ফ্রেম ইউজ করতে হবে। তো কি ফ্রেম কীভাবে ইউজ করতে হয় এই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওর পরে ট্যাপ করে দেবেন। এখান থেকে আপনি চাচ্ছেন যে ভিডিওটা একটু জুম আউট করতে চান, তো আপনি ভিডিওর উপরে এইভাবে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন এই যে প্লাসের মতো একটি আইকন, ওইখানে ট্যাপ করে দেবেন। একটু বাম দিকে টানবেন। যেমন ওই যে গ্যাপ যেটা দেখতে পাচ্ছেন, এতটুক থেকে এতটুক, এর ভিতরটা আমি কিন্তু জুম আউট করতে চাই। সেই জন্য কিন্তু আমি এখানে আবারও কী করব, এতটুকু এনেছি। তারপর এখানে আবার কি ফ্রেম একটা দিয়ে দিলাম। তারপর একটু এইদিকে আবার একটা কি ফ্রেম দিয়ে দিলাম। এবার আমি ওই ভিডিওটা জুম আউট করবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে। হ্যাঁ, তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা কিন্তু অটোমেটিক জুম আউট হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন জুম আউট হয়ে কোন জায়গা থেকে এতটুকু পর্যন্ত কিন্তু জুম আউট হয়েছে, তারপর কিন্তু আবার চলে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে এতটুকু পর্যন্ত জুম আউট হয়েছে, তারপর ধীরে ধীরে চলে গেছে। তো এইভাবে আপনি আপনার যে জায়গায় আপনি জুম আউট করতে চান সে জায়গায় কিন্তু কি ফ্রেমটা বসিয়ে নেবেন, তারপর অটোমেটিক জুম আউট হবে। 2 নম্বর কাজটি শেষ। 3 নম্বর কাজটা, এবার চাচ্ছেন আপনি স্ক্রিন রেকর্ডিং লাগাতে চাচ্ছেন। স্ক্রিন রেকর্ডিং কিংবা আপনি একটি ফটো এখানে, যে এক্সাম্পল দেওয়ার জন্য একটি ফটো এখানে দিতে চান, তো কী করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে। এখান থেকে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন পিপ নামের একটি অপশন, PIP, এটার উপর ট্যাপ করবেন। এখান থেকে আপনি একটি ফটো কিংবা আপনার ভিডিও যেটা হোক না কেন এখান থেকে দিয়ে দেবেন। তো আমি একটা এখানে এক্সাম্পলের জন্য দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এত প্রফেশনাল লাগছে না ওই থাম্বনেইল যেটা রয়েছে কিংবা এক ফটো। তো প্রফেশনাল করার জন্য আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পারবেন পেন্সিলের মতো একটি আইকন, এটার উপর ট্যাপ করবেন। এখান থেকে আপনি সাইটের দিকে ফ্রেম লাগিয়ে নিতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম্পলের জন্য। এখান থেকে আমি একটি ফ্রেম দিয়ে দিলাম, লালটাই দিয়ে দিই, এটাই দিয়ে দিলাম এক্সাম্পলের জন্য। এবার কিন্তু একটু প্রফেশনাল লাগছে। ঠিক আছে, তো এটা আপনি ভাবছেন যে আপনি অ্যানিমেশন দিতে চান। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আপনারা কী করবেন, ওইটার উপর এইভাবে চাপ দেবেন। তারপর এখান থেকে একটু বাম দিকে টানলে এখানে দেখতে পারবেন অ্যানিমেশন নামের একটি অপশন। ঠিক আছে, তো এটার উপর আমি ট্যাপ করে দিলাম। ভিডিওটার সাউন্ড আমি বন্ধ করে নিলাম। ঠিক আছে, তো অ্যানিমেশন দেওয়ার জন্য কথা রয়েছে আমাদের, অ্যানিমেশন কীভাবে দিতে হয়। ঠিক আছে, ওই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা চলে আসছে। এই যে আবারও দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যানিমেশন চাইলে আপনি চেঞ্জও করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ওইটার উপর ট্যাপ করে দিলাম। তো আমি প্রথমত ওইটা দিয়েছিলাম, তারপর এবার আমি কিন্তু ওইটা দেবো, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু ওইটাও দিতে পারবেন। ঠিক আছে, এবার মূলত কথা হচ্ছে এটাও দিতে পারবেন, ওইটাও দিতে পারবেন। ঠিক আছে, এবার মূলত কথা হচ্ছে ওই অ্যানিমেশনের সাথে আপনি যে একটি আওয়াজ দিতে চান, তো আওয়াজটা আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। ইনশটে কিন্তু ফ্রিতে রয়েছে, এখান থেকে আপনারা দিতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আওয়াজটা দিবেন। ওইটা অ্যানিমেশন নেওয়ার সময় একটি আওয়াজ করবে। আওয়াজটা করার জন্য আপনারা কী করবেন, বাম দিকে টানবেন, এখানে টিকমার্ক করে দেবেন। ঠিক আছে, বাম দিকে টানবেন, টানার পর এখানে দেখতে পারবেন মিউজিক নামে, অডিও নামের একটি অপশন, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার সাথে সাথে আবারও কী করবেন, এই যে মিউজিক, এটার উপর ট্যাপ করবেন। ওই মিউজিকের উপর ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এখানে রয়েছে ফিচার রয়েছে, তারপর মাই মিউজিক রয়েছে, তারপর এফেক্টস রয়েছে। ঠিক আছে, তো আপনারা যদি আপনাদের ডাউনলোড থাকে তাহলে কিন্তু এখানে মাই মিউজিকের উপর ট্যাপ করে দেবেন, সাথে সাথে কিন্তু সমস্তটা এখানে চলে আসবে। এখান থেকে চাইলে আপনি আপনার মতো দিতে পারবেন। তো যেহেতু ফ্রিতে পাচ্ছেন, তো এত ঝামেলা করে লাভ নেই। তো
তো আপনারা কী করবেন, এখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন এফেক্ট, এটার উপর ট্যাপ করে দেবেন। সাথে সাথে এখানে কিন্তু যতটা রয়েছে সবটা কিন্তু এখানে শো করবে। তো আমি আপনাদেরকে শুনিয়ে দিই, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আমি ওইটা অ্যাড করতে চাই, ঠিক আছে। তো আমি ওইটা অ্যাড করে দিলাম। তো অ্যাড করার জন্য আবারও দেখিয়ে দিই আমি আপনাদেরকে কীভাবে অ্যাড করতে হয়। তো আমি এটার উপর ট্যাপ করে দিলাম, সাথে সাথে এফেক্টসে গেলাম, তারপর এখান থেকে তো আপনারা অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্লাসের মতো একটি আইকন, ওইটার উপর ট্যাপ করে দেবেন। এবার দেখুন ওই ফটোটার অ্যানিমেশনের সাথে সাথে কিন্তু একটি আওয়াজ করবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো ওইভাবে আপনারা কাজটুকু করে নিতে পারবেন, ভিডিও এডিটিং আরামসে করে নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। আর যদি কোনো কনফিউজ থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সহজ মাধ্যমে বোঝানোর জন্য, ঠিক আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফিজ।